আল্লাহু আকবার। একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, ভালো করে শুনেলেন, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, এত সম্পত্তি আছে, আর তার সাথে যদি মুহরিম না থাকে, ওর চাচতো ভাই, খালেতো ভাই, চাচতো চাচা, কাউরির সাথে হজ পর্যন্ত ফরজ ইবাদত পর্যন্ত করতে যেতে পারে না, তাহলে বন্ধন ব্যাংক আর এখান থেকে আনতে যাইলে চলে আসে নিজের মনে, কেমন করে? আল্লাহু আকবার। আমার মা বোনেরা, 3 নম্বর হক, আপনার স্বামীর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নম্বর, স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না। নবী বলছেন, হাদিস শুনেন, নবী বলছেন, লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। কোন মহিলা জানো তার স্বামীর মাল থেকে নিজের মনে যত খরচ না করে। এবার বলবেন যে আচ্ছা মৌলভী সাহেব, বাড়িতে লবণ নাই, তাহলে কি করব? স্বামী আছে সৌদিয়াতে, তাহলে ফোন করব, দেখো যে এই লবণ শেষ হয়ে গেছে, তাহলে 70,000 টাকা, 70 টাকাতে এমনিতে এক কলে চলে যাবে, 60 টাকা চলে গেল, ওই 60 টাকাতে তো 7 কেজি লবণ পাবো। প্রয়োজন যেটা, কারণ আপনাকে কিনে এনেছে, যেমন বললাম না যে গাড়ি কেনার পরে মালিকের কর্তব্য হলো গাড়িতে হাওয়া দেওয়া, তেল দেওয়া, মোবিল দেওয়া, গ্রিস দেওয়া, যা যা লাগবে, এটা আর কর্তব্য না হলে ও চলে তো দিবে না। ওরকমই আপনাকে চালাইতে গেলে আপনার খাওয়ার পরার যা দরকার আছে সম্পূর্ণকে দিতে হবে। এগুলো বাদ দিয়ে নিজের মনে অনেক মহিলারা কি করে, টাকা খরচা করে লাই, 20,000 পাঠাচ্ছে, 5,000 ভুলে গেছে, লক করে মেরে দিলে। আমাদের এলাকায় প্রচুর ভুট্টার চাষ হয়, 100 বোরা প্যাকেট করতে করতে এবার যখন বিক্রি করছে, প্যাকেট করছে 80 বোরা লেখি আর 20 বোরা তুমি হাতে লক করে দিও, 80 বোরা মালিকের খাতাতে তুলিও আর 20 বোরা আমাকে লক করে দিও। স্বামীর মাল মারছে, স্বামীর আমানতের খেয়ানত করেছে। নবী বলছেন কোন মহিলা এইরকম যেন না করে। 5 নম্বর হক আপনার স্বামীর উপর আপনার। আল্লাহ নবী বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর হক স্ত্রীর ওপরে তার স্বামীর অবর্তমানে কোনো অন্য পুরুষকে, যাকে স্বামী পছন্দ করে না, তার বিছানায় তুলবে না, তার বাড়িতে ঢুকতে দিবে না। 5 নম্বর হক হলো স্বামীর অবর্তমানে, যাকে স্বামী পছন্দ করে না। কাকে পছন্দ করে না? আরে আমারই যদি স্বামীর নিজের ভাই হয় আর স্বামী বাড়িতে নাই, কেউ নাই, একান্তে নিজের দেওরকে নিয়ে যদি বাড়িতে থাকে, তাও পছন্দ করবে না, করবে না। এরকম অর্থাৎ হলো গैर মুহরিম কে নিয়ে বাড়িতে ঢুকাবে না। 6 নম্বরে আপনার উপরে 6 নম্বর হক হলো স্বামীর নাফরমানি জীবনে করবেন না, নাশুকরি করবেন না, যেই হালে থাকুন। বলার অনেক কথা ছিল, এই 6টা কথা আপনাকে বললাম। এবার 4টা কাজ মহিলারা বলবে যে আমাদের কাজ তো বুঝিয়ে দিলেন, কিন্তু ওরাকে তো বললেন না, ওরা কি করে করবে? মাত্র 1 মিনিট লাগবে এই 4টা কথা। 1 নাম্বার, গাড়ি কিনতে গেলে যেমন বিল মিটাইতে হবে, বিনা বিলে গাড়ি দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মহিলার প্রথম হক হলো ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নেহলা, মোহরের টাকা বাকি রাখবেন না, মোহরানা টাকা আদায় করে দিবেন। কেন? মোহরানা যদি না পাই, গাড়ির দাম না পাইলে কিন্তু টেনশন হবে না। চলেন, লম্বা করতে যাব না, অনেক কথা বলার ছিল মনে, কিন্তু যাক ছোট করে আজকে বলে দিচ্ছি। ইউটিউবে আরো বিতাফসিল আছে, শুনে নিতে পারেন। হ্যাঁ, চলেন 2 নম্বর হক হলো এই যে আপনাকে বললাম যে যেমন মালিক হক রাখে গাড়ির উপরে, যে গাড়ি আমাকে পিঠে বহন করবে, তো গাড়িও হক রাখে মালিকের উপরে যে তাতে তেল ভরতে হবে। তো স্ত্রীকে চালাতে গেলে তার ভরণ পোষণ, নান নাফকা যাকে বলা হয়, তার ভরণ পোষণ তাকে সম্পূর্ণ ভালোভাবে দিতে হবে। কেন? পেট্রোল কমে গেলে গাড়ি ধক করে বন্ধ হয়ে যাবে, হবে না? তো ওরকম খেতে না পেলে পারে সংসার টিকবে না। 2 নম্বরে কি, মোবিল যদি কমে যায় গাড়ি ক্যাঁচকুচ করবে না? স্ত্রীর যখন কমই হয় খাওয়া পরাতে, তখন ঝগড়া হয় না? ঝগড়া হয়। এই জন্য স্ত্রীকে অনেক মানুষ করে কি ভালোভাবে বেশি খাওয়াই না। হ্যাঁ, কত লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। নিজে তো খুব সুন্দর সুন্দর পরে খাই, কিন্তু স্ত্রীকে দেয় না, স্ত্রীকে ভালো করে খাওয়াই না, পড়াই না। শোনেন, আল্লাহ রসুল বলছেন, তো 2 নম্বর হক হলো আপনার উপরে আপনার স্ত্রীর, যে তার খাওয়া পড়ার ভালো খেয়াল রাখবেন।
এর বিনিময়ে নেকি পাবেন। রাসূল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, দিনারুন আনফাকতাহু, দিনারুন আনফাকতাহু আলা, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ও দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ও দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন ও দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। নবী বলছেন একটা লোকের কাছে 4 টাকা আছে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, 1 টাকা দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো, আর 1 টাকা ফকির মিসকিনকে সাদকা করলো, আর 1 টাকা নিজের পরিবারের উপরে খাওয়ান পরনে খরচ করলো। নবী বলছেন আজামু আজরান আল্লাজি আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি কোন টাকাটাতে পাবে? যেটা নিজের বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়ালছে পড়ালছে আর তার খেয়াল রেখেছে এই টাকাতে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে 2 নম্বর এটা হক হয়ে গেল। 3 নম্বরে শেষ কথা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি। ড্রাইভার ভালো হতে হবে ভাই। কেন? গাড়ি যদি একটু টাল হয়, জি, গাড়ি যদি একটু টাল হয়, ড্রাইভার ভালো হয় তো টেনে নিবে। আল্লাহর ওরাকে একটু সব দিনই ওরাকে টেঁড়া হাড্ডি থেকে আল্লাহ তৈরি করেছে। এই জন্য ভাই টেঁড়া হাড্ডি থেকে ওরাকে তৈরি করেছে, একটু ওরা টেঁড়া থাকবে। আপনাকে ভালোভাবে টেনে নিতে হবে, সংসারকে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হলো আপনার উপরে 3 নম্বর হক। যা হোক, আজ এখান থেকেই আমি আপনাদের সম্মুখে অনেক কথা, যে কটা কথা বললাম, এই কথা কোটাই যদি আপনারা খালি বেরেনে বসেলেন, আপনার যে 3টা কাজ আপনি করবেন, 6টা কাজ মহিলারা যদি করে নেয়, আশা করি জীবনে কোনো দিন অশান্তি হবে না। কেন? যে বউ কাউকে খেদমত করবে, যে স্বামীর অনুমতি ছাড়া কাজ করবে না, যে স্বামীর কথা মানবে, এই বউকে জীবনে কোনোদিন স্বামী মারবেও না, গালও দেবে না, সংসারে কোনো টেনশনই হবে না, স্বামীর আদরে নিয়ে থাকবে। এই জন্য সংসার সুখে চালাটা একটা হলো খুবই বড় একটা কথা। কেন? না হলে শান্তি পাবো না ভাই জীবনে। এজন্য আপনারা এইভাবে চলবেন। এটা হলো তারিকা, রাসূলের তারিকাতে চলা যেন আল্লাহ তৌফিক দেন। আমি সময় আপনার, এটা জালসা হলো মসজিদের জালসা, মসজিদের না, কিন্তু মসজিদের জালসা কালকেও শুনেছেন ওয়াজ, এ লেগে ফের ওয়াজ করবো, তো কয়বারও একটা ওয়াজ করব। কিছু ওয়াজ এমন করি যাতে সংসার জীবনে দরকার আছে, এই ওয়াজ করলাম আপনাদের সম্মুখে। আমি মধ্যখানে আপনার কাছে জার্জিস সাহেব আসার আগে এই কয়েক মিনিট যেটুকু সময় আছে আপনার কাছে আমি হাত বাড়াচ্ছি। এই মসজিদকে ওয়াস্তে আল্লাহর, এই ঘর, যে ঘর নির্মাণ করলে আপনারা জানেন জান্নাত পাওয়া যাবে। দানকারী, এত দানের উপকার ভাই, দানের এত গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এই আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব।